19টি দেশের জন্য অভিবাসনের সব আবেদন স্থগিত করল আমেরিকা। জাতীয় ও জননিরাপত্তার কারণ দেখে মঙ্গলবার ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেয়। ওয়াশিংটন বলছে, এসব দেশের গ্রিন কার্ড, নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়াই বন্ধ থাকবে। এর আগে গত জুনে এই দেশগুলোর ওপর আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয়, তবে এবার সব ধরনের অভিবাসন বন্ধ করল ট্রাম্প সরকার। নিষেধাজ্ঞায় আসা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, সাদ, দ্য রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া। এছাড়াও সোমালিয়া, সুদান ও ইয়েমেনও রয়েছে এই তালিকায়। বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোঙ্গো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও আংশিক থেকে এবার পূর্ণাঙ্গ অভিবাসন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। নতুন করে বিধিনিষেধের পাশাপাশি 19টি দেশের যেসব আবেদন এরই মধ্যে জমা হয়ে আছে সেগুলো যাচাই বাছাইয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওয়াশিংটন বলছে, অভিবাসনের আবেদনকারীদের একাধিক সাক্ষাৎকার, কাগজপত্র যাচাই বাছাই, নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করা হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সোমালি অভিবাসীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান। তাদেরকে আবর্জনা বলেও মন্তব্য করেন তিনি। সোমালিয়া কোনো দেশই নয়, তাদের কোনো কিছুই নেই। তারা একে অপরকে হত্যায় বেশিরভাগ সময় কাটায়। দেখুন তারা মিনেসোটার কি অবস্থা করেছে। সেখানে থাকা সোমালিয়ারা অঞ্চলটি ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। মিনেসোটা থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খাচ্ছে, কিন্তু সেখানে তাদের কোনো অবদান নেই। তাদের শুধু অভিযোগ, অন্য দেশগুলো থেকে আমরা যদি এসব আবর্জনা নেওয়া বন্ধ করি তাহলে আমেরিকা গড়ে তোলা সম্ভব। গত সপ্তাহেই হোয়াইট হাউসের কাছে সন্দেহভাজন আফগান অভিবাসীর হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত ও অপর একজন গুরুতর আহত হন। 19টি দেশের নিষেধাজ্ঞার কারণ হিসেবে আমেরিকায় অভিবাসীদের বেড়ে চলা অপরাধ প্রবণতাকে দায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তৃতীয় বিশ্বের সব দেশ থেকেই অভিবাসন বন্ধের ঘোষণাও দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।